নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বারান্দার থেকে শুরু করেছি পাখিটাকে দিয়ে। পাখির অরিজিনাল ভয়েসটা রেখে দিয়েছিলাম। আর এখন আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একটু বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আজকে আমাদের সকালের নাস্তা খাওয়া হয়েছে, রুটি বানানো হয়েছে, ভাজি। অফ ক্যামেরায় নাস্তা করেছি, নাস্তা করার সময় কোনো ক্যামেরা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। যেহেতু আমি রান্না করার সময় কোনো ভিডিও করতে পারি না বা ভিডিও করি না, যেহেতু আমার আম্মা রান্না করে বা আমি রান্না করি, অফ ক্যামেরায় রান্না করাটা হয়ে যায়। রান্না করার সময় বেশিরভাগই ক্যামেরা করা হয় না, তার জন্য কিন্তু রান্না করার পরে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কী রান্না করা হচ্ছে। আজকে আমাদের লাউ শাক, সিম আর আলু দিয়ে রান্না করা হয়েছে লাউ শাক। আর সাথে কিন্তু পাবদা মাছ রান্না করা হয়েছে আলু আর সিম দিয়ে, মানে এই দুই পদই রান্না করা হয়েছে। কালকে যে ডাল ছিল, ডালটা শুকনো করে নেওয়া হবে। তারপর কালকে যে ভাজি রান্না করা ছিল, ভাজিটাও ছিল, তার জন্য আর বেশি কিছু রান্নাটা করেনি। রান্না করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তরকারি কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আমার আম্মা রান্না করলে না তরকারি কালারটা অনেক সুন্দর আসে, তার জন্য বললাম। বেশিরভাগ কাজের ক্ষেত্রেই দেখা যায় যে আমি অফ ক্যামেরায় কাজগুলো করে ফেলি, মানে ক্যামেরাটার করে ওঠা হয় না। আর মানে সিম্পলভাবে যে কাজগুলো থাকে আমি ওই কাজগুলাই করি, একবারে ভারী কাজ কিন্তু আমি করতে পারি না, তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করি না। বেশি কিছু হয়তো বা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আগের মতো। আগে হয়তো বা মানে বাসায় যে কাজগুলো করতাম ওই কাজগুলো শেয়ার করতাম, তারপর দেখা যাচ্ছে রান্নাবান্নার ভিডিও শেয়ার করতাম। এখন তো ওইটাও পারি না শেয়ার করতে, মানে রুমে থেকে যতটুকু পারি অতটুকুই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে, কি করব, আমি তো ভিডিও করতে পারছি না। মানে আমি ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে সমস্যা হয়ে যায়। আমি তো নিজের শরীরের উপরে কোনো চাপ দিয়ে কাজ করতে পারবো না, এটা আমার নিষেধ। সামনের রুমে ফার্নিচারগুলো না আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম, সোফা, তারপরে সোফার কুশানগুলো ঠিক করে রেখেছিলাম। সাথে কিন্তু আমি টিভিটাও মুছে নিয়েছিলাম। বেশিরভাগই আমি অফ ক্যামেরায় কাজগুলো করে ফেলি, ক্যামেরার ফিটিং করা হয় না, তার জন্য বললাম। বিছনাটাও গুছিয়ে নিয়েছিলাম। খাটের মাঝখানে দেখতে পাচ্ছেন বিছানার মাঝখানে কোলবালিশটা রেখেছিলাম, এটা এভাবেই রেখেছি। আর দেখুন মোবাইলটা দেখছিলাম কয়টা বাজে, আমার মোবাইলের টাইমটা না উল্টো হয়ে গিয়েছে। এখন বাজে 10:30 আর আমার মোবাইলে দেখাচ্ছে এখন বাজে 9টা, তার জন্য বললাম মোবাইলের টাইমটা সেট করতে হবে। এটা হচ্ছে বিকালের ভিডিও। বিকেলবেলা কিছু আলুর সিপ ভেজে নেওয়া হচ্ছে, মানে আলুর শুটকি অনেকে বলে, অনেকে আলুর সিপ বলে, তার জন্য বললাম। এগুলো আলু দিয়ে কিন্তু তৈরি করা হয়, পরে কিন্তু রোদে শুকানো হয়। এগুলাই কিন্তু ভেজে নেওয়া হচ্ছিল। আমার আম্মা ভাজছিল আর আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম। বিকালবেলা হলে একটু মাঝে মধ্যে ভাজাপুরি খেতে ইচ্ছে করে, তার জন্য বললাম এগুলাই ভেজে নেওয়া হচ্ছিল আর আমি একটু সাথে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আপনাদের জন্য। আবারও বলছি, যেহেতু এখন বয়সটা দিচ্ছি আপনারা বিভিন্ন শব্দ পেতে পান, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।